হেডলাইন্স গুলো ঠিক করে তৈরি করতে শেখো ময়না। সারাক্ষণ প্রমোশনের জন্য আমার দরজায় নক না করে না, ট্যাগলাইন গুলো ঠিক করে লেখো, যাতে মানুষ খায়। কে রাম হবে কে রাবণ হবে সেটা আমরা ঠিক করব। আর শোনো, যদি মানুষের পালস বুঝতে না পারো না, তাহলে সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাড়ি বাড়ি খবরের কাগজ বেচো। ডিসকাস্টিং। ছেড়ে দে আমায়। কে কে তুই? এই, ছেড়ে দে। কে কে তুই? হ্যাঁ, কি চাই তোর? হ্যাঁ, কি চাই তোর? আরে বল না, কি চাই তোর? ভোরের বার্তার এডিটর মিস্টার সুধীর দত্ত। আচ্ছা, আপনি কি কোনোদিন চাননি যে আপনার নাম একটা সুন্দর ছবি সহ খবরে আসুক? ব্রেকিং নিউজ। এই শোন শোন, তোর কোনো আইডিয়া নেই আমি কে। আর আমি কে, এই আইডিয়াটা আপনার আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, বলছি ছেড়ে দে, ছেড়ে দে। চেঁচিয়ে কোনো লাভ নেই, আর চেঁচালে এখান থেকে একটাও শব্দ বাইরে যাবে না। তাই অযথা চেঁচিয়ে নিজের গলাকে আর আমার কানকে কষ্ট দেবেন না। কি চাই? মৈনাক, আপনার জুনিয়র আপনার অফিসে কাজ করে। লিপি লিপি, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে এখান থেকে, ছেড়ে দে, ছেড়ে দে। মুখ থেকে আর একটাও শব্দ নয়। এরপর যদি মুখ থেকে একটাও শব্দ বেরোয়, তাহলে আপনার এই মুখ থাকবে, মুখের ভেতরে জিভ থাকবে না। আর জিভ ছাড়া আপনি রোজির সাথে উইকেন্ডে ফার্ম হাউসে কথা বলবেন কি করে? নিজের বাড়িতে বয়ের সাথে কথা বলবেন কি করে? তাই প্লিজ কোঅপারেট। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, খুলে দে, ছেড়ে দে বলছি। হ্যালো পুলিশ, অ্যাম্বুলেন্স। হ্যালো। হ্যালো, নমস্কার। কি মন খারাপ? নতুন কোনো খবর নেই, রাতের ঘুম উড়ে যাচ্ছে, চোখের তলায় কালি। চিন্তা নেই, আর কিছুক্ষণ পরেই আপনার কাছে আসছে একটা এক্সক্লুসিভ খবর। আমতলা টু নিমতলা শোভাযাত্রা একই ছাদের তলায়। ব্রেকিং নিউজটা কভার করতে চাইছেন? কে বলছেন? আরে নামটা তো জেনেই যাবেন, দামটা কিছুক্ষণের মধ্যে আপনাকে পাঠাচ্ছি। বেশি দেরি করবেন না, আমার হাতে কিন্তু সময় বেশি নেই। কতক্ষণ? 3 ঘন্টা? 2 কি চান আপনি? কি চান আপনি বলুন প্লিজ, প্লিজ। বললাম না সময় লম্বা করে লাভ নেই। আর আমিও এখানে আপনার সাথে কেবিসি খেলতে আসিনি যে আপনি প্রশ্ন করবেন আর আমি উত্তর দেব। তাহলে প্রত্যেক দশেরাতে রাবণকে পোড়ানো হয়, আর আজ রাম নবমীর দিন আমি
আপনাকে পোড়াবো। পড়বে মানে আমায় পড়বে মানে এই পড়বে মানে কি করে করে আমাকে করে পড়া মানে কি ক্ষমা করে দে ক্ষমা করে দে প্লিজ ক্ষমা করে দে আমাকে আমাকে ক্ষমা করে দে রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে। সরাসরি লাইভে দেখছেন আপনারা দর্পণ টিভি। আমরাই প্রথম যারা এই নৃশংস ব্রেকিং নিউজ দেখছেন আপনারা সরাসরি। এক মর্মান্তিক মৃত্যুর আচ্ছা হরিহর, একটা কথা বল, জার্নালিস্টদেরকে ফোন করেছিল? জানি না স্যার। যে ফোন থেকে জার্নালিস্টদের ফোন করা হয়েছিল সেটাকে ট্রেস করা গেছে? না স্যার, সুইচ অফ বলছে, হয়তো ডিস্ট্রয় করে দিয়েছে। ওদের নিয়ে না। শোনো হরিহর, ইয়েস স্যার। হয়তো নতুবা কিনতে শুনতে আমি অভ্যস্ত নই। শহরের বুকে একটা মার্ডার হয়ে গেল আর তোমরা বাইট দিচ্ছ। Sorry. জার্নালিস্টদের সাজিয়ে গুছিয়ে রেখে একবারে সরি স্যার, আসলে কিভাবে ওরা খবর পেয়ে গেল? এতক্ষণে আসার সময় হলো? রাস্তায় হিউজ জ্যাম।